প্রথমেই সবাইকে জানাই মেরি ক্রিসমাস। আজকে উইন্টার স্পেশালের মধ্যে বানিয়েছি পাও ভাজি পরোটা। এটা এত ইজি আর এত টেস্টি, তোমরা সব পরোটা ভুলে যাবে এটা খাওয়ার পর। এটা এত সফট আর বানানো খুব সহজ। আর এর শেপটা দেখো, কিছু ট্রিক্সের সঙ্গে আমি এটা বানাবো। পুরে ঠাসা সফট, এটা আচার হোক বা টমেটোর চাটনি, দুটোর সঙ্গেই দারুণ লাগে। আজকে আমি নবরত্ন আচার দিয়েই খেয়েছিলাম, খুব সুন্দর হয়েছিল। খুব গরম, জানো আমার হাতটা পুড়ে যাচ্ছে। তোমাদেরকে একটা ছিঁড়ে দেখাই, দেখো একটাও পুর কিন্তু এইভাবে বানালে পুরগুলো বেরোবে না। দেখো কি সফট, আর দেখো ভেতরে পুরে ভর্তি। দেখেছো? তো চলো রেসিপিটা দেখিয়ে দিই। এই পাওভাজি পরোটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছু ভেজিস, যেমন ক্যাপসিকাম, গাজর, মটরশুঁটি আর ফুলকপি। তোমরা চাইলে আরও কিছু ভেজিস এখানে অ্যাড করতে পারো। আর এখানে আমি দুটো বয়েলড আলু নিয়ে নিয়েছি। এই কাঁচা ভেজিসগুলোকে প্রথমে আমি কুকারে দিয়ে একটু সেদ্ধ করে নেব। যেই সিটি আসবে তার আগেই আমি এটা অফ করে দিয়েছি, পুরো সেদ্ধ করিনি, 80% সেদ্ধ হয়েছে। জল ঝরিয়ে নিয়েছি ভালো করে। এবার কড়াইতে সাদা তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম একটা বড় পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভাজবো, তারপরে দিয়ে দিচ্ছি অনেকটা রসুন কুচি। এটাও ভালো করে ভাজবো। এবার ভেজিসগুলো দিয়ে দিচ্ছি যেগুলো সেদ্ধ করে রেখেছিলাম। খুব ভালো করে নাড়বো। এটা পুরো কিন্তু পাওভাজির মতন ঘেঁটে দেবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর নুন। এবার দিয়ে দিয়েছি এখানে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে খুব ভালো করে কষাবো। এবার দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ পাওভাজি মশলা। এ দেখো, এভারেস্টের ভাজি মশলা আমি এখানে ব্যবহার করছি। তোমরা চাইলে পাওভাজি মশলা না থাকলে শুধু গরম মশলাও দিতে পারো। এবার স্ম্যাশার দিয়ে ভালো করে আমি স্ম্যাশ করে নিচ্ছি, যেন একদম মাখা মাখা পুর তৈরি হয়ে যায়। স্ম্যাশার না থাকলে তোমরা যে কোনো বাটি দিয়ে স্ম্যাশ করে নেবে। এখানে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। এটা এত সুন্দর খেতে হয় না, কি বলবো, তোমরা অবশ্যই বানিও কিন্তু। এবার দিয়ে দিচ্ছি 1.5 চামচ এখানে চাট মশলাটা দেওয়ার জন্য এটা আরও বেশি টেস্টি হয়েছে। কি বলবো, মানে তোমরা বানালে বলবে যে হ্যাঁ পিঙ্কি, তুমি একটা পরোটা বানানো শিখিয়েছো, যেটা দারুণ খেতে হয়েছে। দেখো পুরটা রেডি হয়ে গেছে। এবার এটা ঠান্ডা করতে রেখে দেবো। দেখো কি সুন্দর না, এর গন্ধ ঘর ভরে গেছে। যে পাওভাজির মশলাটা দিয়েছি না, তার জন্য গন্ধে ঘর ভরে গেছে। পাওভাজি মশলা থাকলে খুব ভালো, না হলে গরম মশলা দিয়ে দিও। আমি 1 ঘন্টা আগে এখানে আটা মেখে রেখেছিলাম। আজকে আমি আটা দিয়েই পরোটাটা বানাবো। প্লেন নুন দিয়ে জল দিয়ে মেখে রেখেছিলাম একদম সফট করে। তারপরে এর ওপর দিয়ে 2 চামচ তেল দিয়ে ভালো করে আরও ঠেসে মেখে রেখেছিলাম। এটা একদম নরম কিন্তু আটাটা, পরোটার আটা সবসময় নরম মাখবে। এবার এটা একদম পাতলা রুটি বেলে নেব। এই পুর ভরা যে পাওভাজি পরোটা বানাচ্ছি, এটা দুটো খেলেই পেট একদম ঠাসিয়ে ভরে যাবে। এটা পাতলা করে আমি রুটি আগে বেলে নিই। দেখো বড় একটা রুটি করে নিয়েছি। এবার পুরটা দেব। এখানেই আসল মজা। দেখো একটা বড় আমি পুর নিয়েছি। পুরটাকেও ট্রায়াঙ্গেল শেপ দিয়ে নেব ভেতরে। একটু ভালো করে লক্ষ্য করো পরোটাটা আমি কেমন করে বানাচ্ছি। একটু পুর বেরোবে না। এইভাবে যে কোনো পুরওয়ালা পরোটা তোমরা যদি বানাও, কখনো পুর তোমাদের কিন্তু বেরোবে না। এইভাবে এবার সাইড দিয়ে এরম ফোল্ড করে দেবো। ওই সাইডটাও ফোল্ড করে দেবো। দেখো কি সুন্দর। এবার নিচটাও ফোল্ড করে দেবো। দেখো হয়ে গেল না ট্রায়াঙ্গেল।
এবার এই সাইডটা একটু ঢুকিয়ে দেবো। তোমাদের আর একটা করে দেখাই। আর একটা রুটি বেলে নিয়েছি পাতলা করে, এখানেও পুরটা দিয়ে দিচ্ছি। এইভাবে ভালো করে এটা শিখে নাও। এই শীতে এটা কিন্তু বানিয়ে খেও, দারুণ লাগবে। এটা আমার গ্যারেন্টি যে বাড়ির প্রত্যেকটা মানুষ তোমার প্রশংসা করবে এই পরোটাটা খাওয়ার পর। এটা আচার, আজকে আচার দিয়ে করেছিলাম, তার সঙ্গে আমি পোড়া টমেটো দিয়ে চাটনি করেছিলাম, ওটাও দারুণ লাগে। পোড়া টমেটো দিয়ে চাটনি যদি তোমরা করো, টমেটো দুটো পুড়িয়ে তারপরে দুটো শুকনো লঙ্কা পোড়াবে, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, ধনেপাতা, চিনি, লেবুর রস আর নুন দিয়ে টমেটোটা করে ফেলবে। ওটা দিয়েও খেতে ভালো লাগে, কিন্তু আচার দিয়ে আমার বেশি ভালো লেগেছে। দেখো পরোটাগুলো এইভাবে ভেজে নিচ্ছি, প্রত্যেকটা পরোটা ফুলেছে জানো, দেখো কী সুন্দর বেলুনের মতন ফুলছে। ব্যাস হয়ে গেছে, পরোটাগুলো সার্ভ করে নিয়েছি। তো বলো আজকের ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই জানিও। ভালো থেকো তোমরা, সুস্থ থেকো।